রাসূল ইসলামের তো বৈশিষ্ট্য ছিল তিনি নবী হওয়ার আগেও তিনি কি পরিমাণ পাবলিক ওয়েলফেয়ার জনকল্যাণমূলক কাজে তিনি সময় ব্যয় করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী নারী, তার টাকা পয়সা কই আসলে? তার তো রাসূল ইসলামের জন্য তো কোনো অট্টালিকা ছিল না। তাহলে এই যে খাদিজার এত সম্পদ যেগুলো রাসূলের হাতে তিনি তুলে দিলেন, কোথায় এগুলো? সব মানব কল্যাণে তিনি ব্যয় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মার শ্রেষ্ঠ মানুষ কেন? রাসূল ইসলামের পরে সবচেয়ে মর্যাদাবান কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কারণ কি? কারণ হচ্ছে আবু বকরের সকল সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে তার আরেক জামাতা মানে যিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তার সকল সম্পদ তিনি মানুষের জন্য ব্যয় করেছেন। মুসলিমরা যুগ যুগ ধরে আজকে আমরা যে পুঁজিবাদী ওয়ার্ল্ড দেখে মানুষ কি পরিমাণ সম্পদ তারা লুট করে নিচ্ছে, তারা ব্যাংক ডাকাতি করছে, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, কিন্তু মুসলিমরা কি এরকম কেউ করেছে? তাদের প্রচুর সম্পদ ছিল বটে, কিন্তু কোনো এক সময় দেখা যেত তাদের কোনো সম্পদ নাই, সব তারা দান করে দিয়েছেন মানুষের কল্যাণে, মানব কল্যাণে। এটা একটা পুঁজিবাদী সভ্যতায় আমরা আছি। আমরা সেজন্য বলবো আপনাদের সামর্থ্য অনুসারে করুন প্লিজ। দ্য বেস্ট টাইম ইজ অ্যাওয়েটিং ইউ। কোনো এক সময় আপনিও বিপদে পড়বেন, তখন কিন্তু কেউ আর আপনি এগিয়ে আসবে না।